বিহারে দীপঙ্কর ভট্টাচার্য বলে সিপিআই-এমএল এর এক নেতা আছেন, যিনি বাই দ্য ওয়ে এক সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিলেন এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই এর খুব মেধাবী স্টুডেন্ট। তো তিনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সারা জীবন বিহারেই কাটিয়ে দিলেন, যে বিহারে তিনি কমিউনিজম, অথবা তার এটা ছিল হয়তো গোটা দেশে তিনি কমিউনিজম তিনি প্রতিষ্ঠা করবেন। তো সেই দীপঙ্কর বাবুর অবস্থা হচ্ছে এই যে আগেরবার ওনারা 11টা সিট পেয়েছিলেন বিহারে, তো বলার মতো কিছু ছিল যে কিছু ইনরোড হচ্ছিল, এবার বোধহয় সেটা 2-3টিতে ঠেকেছে, মানে গোয়ারা হেরেছেন আর কি। তা আমি মানে এই ব্যাপারগুলো বুঝতে পারি না। সেটা হচ্ছে এই যে একটা ছেলে যে মেধাবী, মানে দীপঙ্কর বাবু ডেফিনেটলি খুবই একজন মেধাবী ছাত্র ছিলেন। আমি প্রেটি শিওর তার পড়াশোনা অনেকটা ছিল বলেই তিনি সব কিছু ছেড়ে দিয়ে মানুষের জন্য তিনি কমিউনিজমের পথকে বেছে নিয়েছেন, এবং দেখা যাচ্ছে তিনি যাদের জন্য সারা জীবন উৎসর্গ করলেন সেই বিহারবাসী কিন্তু তাকে নেয়নি। পশ্চিমবঙ্গবাসী হলো নিত না, বরং বিহারে তাও তিনি আগেরবার 11টা সিট পেয়েছিলেন এবং 3টে সিট পেয়েছেন, এখানে হলে 0-তে থাকতে হতো। তো প্রশ্নটা হচ্ছে এই যে আমি এটা প্রশ্নটা যারা এই মানে ভালো কেরিয়ার ছেড়ে সিপিএমে জয়েন করেছে, আমি ওদের কথা বলছি না যারা একসময় সিপিএমে ক্ষীর খেতে সিপিএম এসেছিল, তা তো সব চলে গেছে। তো আমার মেধাবী ছাত্রদের কাছে প্রশ্ন এই যে আপনারা তো মানুষের সেবা করার জন্য একসময় নিজেদের কেরিয়ার ছেড়ে সিপিএম বা কমিউনিস্ট পার্টিগুলোতে ঢুকেছেন, সেখানে আপনারা কি করতে পারলেন? জনগণের জন্য কি করতে পারলেন? কটা জনগণ পড়ে? অনেকে আছে বই লিখছে ইয়ে করে, একটা তাদের বই বোধহয় 1-2টো বিক্রি হয় না আর কি, কেউ পড়ে না, কিচ্ছু করতে পারছে না সাধারণ জনগণের জন্য। তো তাতে কী লাভ হলো জীবনে? আমি এই প্রশ্নগুলো ব্যক্তিগতভাবে করবো, যদি কোনো লাভ হচ্ছে তা আপনারা কি কিছু জনগণের জন্য কিছু করতে পারলেন? সেই জনগণ আপনি যাদের জন্য করতে চাইছেন তারাই তো আপনাকে প্রত্যাখ্যাত করছে, তো কাদের জন্য কি করছেন? হ্যাঁ, এটা তো একটা পাগলের মতো, একটা নিজের মতো, মানে কি বলবো, যে আমার কথাই ঠিক তাই তোমরা আমার কথাই শোনো, কিন্তু কেউ কিছু শুনছে না। আসলের ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে এই যে ব্রেন ওয়াশের যে এই যে ব্যাপারটা, আমি আগের দিন না আমরা প্রশ্ন করছেন, অনেকে বলছে আরে বাপরে বাপ, ডাক্তার, মুসলমান ডাক্তার, রাইট, ডাক্তার হওয়ার পরে কী করে কোরআন ব্রেন ওয়াশ করে তাদেরকে দিয়ে এই আত্মঘাতী বোমা ফাটাচ্ছে। তো আপনারা দীপঙ্কর চক্রবর্তীর কথাই ভাবুন না কেন, তিনিও তো একটা আত্মঘাতী কাজ করেছেন। একটা এত বড় ব্রিলিয়ান্ট ছেলে এই করে সারা জীবন বিহারে পড়ে রইলেন নিটফল শূন্য। এটাও এক ধরনের স্যাক্রিফাইস, আত্মহত্যাই বলবো, কেরিয়ারের আত্মহত্যা। কিছুই পেলেন না লাইফে, কেউ শোনেও না ওনার কথা। হয়তো কিছু আগে দুদিন একটু হয়তো গেন করেছিলেন, এখন কিছুই নেই। তো প্রশ্নটা হচ্ছে এই, এগেন ব্যাক টু নাহিলিজম, মানুষ এই কাজগুলো করে কারণ মানুষের মধ্যে একটা নৈরাশ্য সবসময় থাকে। এই পৃথিবীটা ইমপারফেক্ট, এবং পৃথিবীটা সত্যি ইমপারফেক্ট, পৃথিবীতে জাস্টিস নেই, গরিবদের প্রতি অত্যাচার, ধনের অসাম্য, এগুলো আছে, দের ইজ নো ডাউট। আমি যে কজগুলোর কারণে দীপঙ্কর বাবু বা ডাক্তাররা আজকে সুইসাইড বোম্বার হচ্ছে, কজগুলো তো জেনুইন, ডেফিনেটলি নিশ্চয়ই অত্যাচার অনিচার আছে বলে তারা ভাবছেন। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে কোনো র্যাডিক্যাল পথে গিয়ে, অর্থাৎ কোনো একটা উগ্রপন্থী বা চরমপন্থী পথে গিয়ে সমাধান আনবেন, আপনারা কিন্তু পারবেন না, এটা হয় না। এবং এইটা বুঝতে যে পরিমাণ পড়াশোনা করা দরকার, দর্শনশাস্ত্র পড়াশোনা করা দরকার, আমি বারবার করে বলছি, সেই জিনিসটাই অধিকাংশ ছেলেমেয়ের মধ্যে এই বোধটাই গড়ে উঠছে না।